হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবির রাফি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি কুষ্টিয়া। তো কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি আমার বাসা থেকে রিক্সা নিয়ে চলে গেলাম গাবতলী, এবং গাবতলী থেকে কুষ্টিয়ার বাসের টিকিট কাটি, এবং আমি যে বাসটা টিকিট কাটি সেটা ছিল শুভ বসুন্ধরা পরিবহন, এবং এইটাতে করেই আমি এখন কুষ্টিয়া যাব। দীর্ঘ সময় গাড়ি চলার পরে গাড়ি এসে পৌঁছায় আরিচা ঘাটে, এবং এইখান থেকে ঘাট পার হয়ে এরপরে যেতে হবে কুষ্টিয়া। মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগছে আমার এই ঘাট পার হতে। অবশেষে আমি কুষ্টিয়া পৌঁছে গেছি। ঢাকা থেকে কুষ্টিয়া যেতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার এখানে একটু টাইম বেশি লাগছে, কারণ এখানে লালনের মেলা চলে, যার ফলে প্রচুর জ্যাম ছিল। এখন আমি রেস্ট নিব এবং সকালে বাকি কথা হবে আপনাদের সাথে। টাটা, বাই বাই। এখন আমি আপনাদের বলি কুষ্টিয়া আসার মূল কারণটা। কুষ্টিয়া আসার মূল কারণ হচ্ছে পলক এবং হাদির সাথে দেখা করা এবং ওদের সাথে একটু কুষ্টিয়া শহরটা ঘুরে দেখা। তো আমার সামনে যাকে দেখতেছেন এ হচ্ছে পলক, এবং একটু পরেই যাকে দেখবেন ও হচ্ছে হাদি। ওদের সাথে আমার ফ্রি ফায়ার গেমের মাধ্যমে পরিচয় হলো, বাট এখন সম্পর্কটা অনেক গভীর। এই যে আমার সামনে এখন যে ভদ্রলোকে দেখতেছেন ও হচ্ছে হাদি, এবং এই সময়টাতে এখানে মেলা চলছিল লালনের। তো ফার্স্টে সিদ্ধান্ত নিলাম যে আমি লালনের মেলায় যাব, কারণ এর আগে কখনো যাই নাই, যেহেতু টাইমিংয়ে মিলে গেছে, তাই আমি এখন লালনের মেলায় যাচ্ছি। এবং এইখানে মেলা কেমন হয়, মেলায় কি কি পাওয়া যায় বা কীরকম আমি আসলে জানি না। তো আমি এইখানে যাচ্ছি এবং এই মেলাটা আমি নিজেও ঘুরবো এবং আপনাদেরকেও একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে মেলায় আসার পর আমি এখন পর্যন্ত ভিতরে ঢুকতেও পারি না, তার আগে আমার মাথা ঘুরাচ্ছে, কারণ এত পরিমাণে মানুষ, যেটা আমি এর আগে একসাথে কখনো কোনো মেলায় দেখি নাই, যে এত পরিমাণ মানুষ একসাথে হয়। মনে হয় লক্ষ লক্ষ মানুষের ঢল এই জায়গায়। আর এখানে পাওয়া যায় না এরকম কোনো কিছুই নাই, বাট মানুষের কাছে শুনছি এখানে অনেক অসামাজিক কর্মকাণ্ডও চলে। বাট এগুলো ভাই যার যার কাজ, কারণ অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই তার বাচ্চা নিয়ে আসছে বা বউ নিয়ে আসছে, তারা আসছে মূলত ঘুরতে বা ঘুরে দেখার জন্য, যেমন আমি আসছি। আর যদি কেউ অসৎ উদ্দেশ্যে এসে থাকে, এটা ভাই সম্পূর্ণ যার যার ব্যাপার। তাই নেগেটিভ সাইডটা বাদ দিয়ে আমরা পজিটিভ যে সাইডটা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করি এখানের। আমার সামনে এখন এই যে প্যান্ডেলের মতো দেখা যাচ্ছে যে জায়গাটা, এটাই হচ্ছে মেইন প্যান্ডেল। এখান থেকেই হচ্ছে লালনের যে বিখ্যাত গানগুলো এখান থেকে পরিবেশন হয়ে থাকে, এবং এইটাই হচ্ছে মূল স্টেজ বা মূল মঞ্চ। আর এরপরে যেগুলো আছে পার্ট টু পার্ট, যেটা লালনের মাজার আছে, বা এছাড়াও এখানে হচ্ছে আপনার লালনের যে ব্যক্তিগত যে মিউজিয়াম, যেখানে হচ্ছে লালনের ব্যবহৃত জিনিসপত্র বা আসবাবপত্রগুলো রাখা আছে, এগুলো সব একই জায়গায়। বাট এই যে মাঠটা দেখতেছেন, এইখানেই মূলত মেলাটা বসে। এখন আমি যেখানে যাচ্ছি এইটাই হচ্ছে লালনের মাজার। এখানে হচ্ছে লালন শাহর যে মাজার যেটা আমরা বলি, বা তার যে সমাধি, এইটা সেখানে আছে, এবং এর পাশেই হচ্ছে লালনের মিউজিয়াম আছে। তবে এখন যে পরিমাণ মানুষের ভিড়, হয়তো লালনের মিউজিয়ামটা ঘুরে দেখানো সম্ভব হবে না, এটা হয়তো পরে আমি কোনো একটা সময় দেখাবো। ভাই এখানে কি পরিমাণ মানুষ আছে একবার একটু দেখেন, যেখানে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, কি পরিমাণ মানুষ আছে ভাই, এগুলো মানে বলার বাইরে। মানে এত মানুষ হয় এখানে, কি আছে এরকম যেটা দেখার জন্য এরকম মানুষের ভাই উপচে পড়া ভিড়। এটা না দেখলে ভাই কখনো বিশ্বাস করতাম না। এতদিন শুধু শুনছি যে লালনে হাজার হাজার মানুষের ভিড় হয়, লাখ লাখ মানুষ থাকে। ভাই এখন দেখতেছি যে আসলে লাখ লাখ মানুষ এখানে কি করতেছে। দেখেন এইখানে এইটা হচ্ছে লালনের মাজার, আর এই চারদিকে দেখেন যে কি পরিমাণ মানুষ আছে এখানে, আর কি পরিমাণ ক্রাউড এই জায়গাটাতে। এখানে লালন শাহ এবং তার অসংখ্য অনুসারীর সমাধি রয়েছে এই জায়গাটাতে। ভাস্কর্যটা দেখলে সর্বপ্রথম যে কথাটা মনে পড়ে, যেই ব্যক্তিটার নাম মনে আসে, এটাই হচ্ছে লালন শাহ।
এখন একটু দেখেন যে এইখানে কি পরিমাণ মানুষ আছে বা কি পরিমাণ এখানে লালন ভক্ত আছে। যারা লালন ভক্ত আছে তারা এখানে মেলা শুরুর শুনেছি যে অনেক দিন আগে থেকেই আসে এবং মেলা শেষ হওয়ার পরপরই তারা এখান থেকে যায়। তার আগে পর্যন্ত তারা এখানেই অবস্থান করে এবং তাদের এখানে থাকা খাওয়ার সব কিছুর সুব্যবস্থা এখানকার কর্তৃপক্ষই করে থাকে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। এইটাই ছিল লালন শাহের 35তম তিরোধান দিবস 2025-এর ভিডিও। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।